হঠাৎ করেই মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা এমন লেখা ভেসে উঠতেই ভিড় জমান উৎসুক জনতা জানিয়ে রীতিমতো তৈরি হয়েছে তুমুল শোরগোল। জেলা শহরের কেন্দ্রীয় মসজিদে দিনে দুপুরে কিভাবে এলো ফ্যাসিস্ট স্লোগান, কারা করলো এমন কাণ্ড, কাদের ইশারায় চলে এই মসজিদের ডিজিটাল স্ক্রিন, তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা ধরনের প্রশ্ন। জানা গেছে সোমবার দুপুরে হঠাৎ ফেনী জেলা জামে মসজিদের স্ক্রিনে লেখাটি স্ক্রল করতে দেখা যায়। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা মসজিদ কর্তৃপক্ষকে জানালে তারা তা বন্ধ করতে ব্যর্থ হয়। পরে ওই স্ক্রিনের সাথে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাদেরকে বলি, তোমরা আওয়ামী লীগ পুনর্বাসন করলা জয় বাংলা দিয়ে না, তোমাদের জয় বাংলা, তোমাদের আমরা ইতিমধ্যে খবর দিয়েছি, জয় বাংলার কোনো সুযোগ পাবে না। মসজিদের স্ক্রিনে 1 ঘন্টা ধরে জয় বাংলা ও আওয়ামী লীগের নাম ভেসে বেড়ানোর প্রতিবাদে মুহূর্তেই বিক্ষোভে নামেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। অন্ধকারের মধ্যে তোমরা আমাদেরকে বুঝাচ্ছ তোমরা পুনর্বাসন হবা, আমরা স্পষ্ট বলে দিই, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, এদেরকে যারা পুনর্বাসন করবে, সেটা হোক দেশের মানুষ, সেটা হোক ভারতের মানুষ, তাদেরকে প্রতিহত করবে। এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন, যার মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে ওঠে। পদক্ষেপ নিছি আমরা অলরেডি তো ওই যে অপারেটরকে তো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এডিএম সাহেব এবং এডিসি জেনারেল সাহেব চলে গেছে ওখানে, তারা গিয়ে ওটা বন্ধ করছে। প্লাস হইলো গিয়ে জেলার অন্যান্য উপজেলা সহ জেলা সদরের যেগুলা আছে আরো এলইডি, ওগুলার অপারেটর গুলার তথ্য আমরা কালেক্ট করতেছি আর কি। অন্যান্য যেগুলো আছে মসজিদ টসজিদে যেগুলো আছে, ওই যেগুলাতে এলইডি স্ক্রিন আছে, সেগুলা হলো গিয়ে অপারেটর কারা চালায়, এই তথ্যটা আমরা আগে নিয়ে রাখছি যাতে আগামীতে আর কোনো ঝামেলা না হয়। ফ্যাসিবাদী চক্রান্তকে উস্কে দিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কাণ্ড ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। মোর্শেদ আলম, কালবেলা।